আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা যারা করে তাদের মেন্টালিটি কি, যারা সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী মহিলা তারা কেমন হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা জুমলা শুধু আমি আপনার কাছে পেশ করেছি, যেটা মুসলিমে আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, আমি সেই ঘরে যেতাম এবং উপর থেকে যে চাদরটা আছে যেটা আমি পর্দা করতাম, আমি সেই চাদরটা মাঝে মাঝে খুলে রাখতাম। কারণ রাসূলুল্লাহ আমার স্বামী, তার সাথে কিসের লজ্জা। বলছেন যখন আবু বকর সিদ্দিককে তার জামানায় যখন তাকে আমার ঘরে কবর দেওয়া হলো, তো সে আমার পিতা, আমার বাবা, আমি যখন ঘরে যেতাম উপরের বরকাটা খুলে চাদরটা খুলে রেখে দিতাম। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তার পাশে কবর দেওয়া হলো, মুর্দা মানুষ, মুর্দা, আপনি চিন্তা করতে পারেন মুর্দা, লজ্জা কি জিনিস আপনি চিন্তা করেন। লজ্জা যারা বুঝে তারা বুঝে যে মুর্দার জিন্দার মধ্যে পার্থক্যটা কি। সেই ঘরের মধ্যে 3টা কবর আছে। তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর থেকে যখনই আমি এই ঘরে ঢুকতাম আমি আর আমার চাদর খুলতাম না। কারণ ওমর হচ্ছে আমার জন্য পরপুরুষ। মুর্দা মানুষ, দেখতে পায় না, শুনতে পায় না, কিছু অনুভূতি নাই, কিন্তু লজ্জা মানুষকে এতটা উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে। আমাদের মা বোনদের সেই লজ্জাটা কোথায় বলেন? লজ্জা তো নাই। আর আপনারা যারা আছেন তাদের লজ্জাকে একবার খেয়ে দিয়েছেন, মাঠে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন। এখন সে পর্দা করে ধান বুনবে, সে পর্দা করে আপনার আম পারবে, সে পর্দা করে যাবে শুকাতে, আপনারা তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন। অনেকে বিয়ে করে হয়তো এই জন্য যে তার একজন কর্মের সঙ্গী হইল, তারা কিভাবে পর্দা করবে আপনি বলেন? সে ব্যবস্থাই তো আপনারা করে দেন না, তাদেরকে সে বাড়িটাকে ঘিরে দেন না যে তারা পর্দা করতে পারে। শুধু একতরফা তাদেরকে আপনারা দোষারোপ করতে থাকেন যে তারা পর্দা করে না। প্রত্যেকটা বাবার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনার মেয়ে আপনার অর্ডার ছাড়া পর্দাবিহীন ওই স্কুল কলেজে যাবে কি করে? প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব এটা, যাবে কি করে সে যদি আপনি অনুমতি না দেন? এত বড় সাহস হলো কি করে তার? এটা প্রত্যেকটা বাবার দায়িত্ব। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব, সে তার স্ত্রীকে পর্দা করতে বাধ্য করবে, তাকে বোরকা কিনে দেবে, তার বাড়িটাকে ঘিরে দেবে। কাজ করলে আপনি মাঠে ঘাটে কাজ করবেন, তাকে কেন? আপনার যতটা ক্ষমতা আছে ততটুকু দিয়ে আপনি দান লাগান। আপনার ওয়াইফকে কেন আপনি জমিনে নামিয়ে দিয়েছেন? আমি এই দৃশ্য দেখেছি যখন গাড়ি দিয়ে আসছি, প্রায় জমিনে পুরুষের সাথে মহিলা দান বলছে, নিরি করছে। এগুলো কেন? তার পেট পিঠ সব উদাম হয়ে আছে। কেন করলেন আপনি এই কাজটা বলেন? তাহলে সে কেন পর্দা করবে? এইভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা প্রত্যেকে আমার গোলাম, এই গোলামি বিহীন কেউ নাজাত পাবে না।